প্রচন্ড বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আকাশ যেন বিরহী মন, কান্না থামাতেই চায় না। চারদিকে শুধু পানি আর পানি, পুকুর, মাঠ, রাস্তা সব মিলেমিশে একাকার। যেন ছোট একটা নদী বইছে গ্রামের বুক চিরে। এই পানির রাজত্বে হঠাৎ করেই এক উচ্ছ্বাস, মাছ ধরার প্রতিযোগিতা হবে। কারো মন খারাপ থাকলেও এই খবরে ঠিক হয়ে যাওয়ার কথা। যেখানে রাস্তার উপর পানি উঠে গেছে সেখানেই বানানো হয়েছে মাছের ফাঁদ। নেটের মতো করে বাঁধা হয়েছে পানির স্রোতের মুখে, যাতে যে মাছ ভেসে আসে তা যেন পালিয়ে যেতে না পারে। পাশ থেকে কেউ একজন বলে উঠল, দেখো দেখো পুটি উঠছে। কই উঠছে? টাকি তো একদম নাচতেছে। একদল যুবক হাফ প্যান্ট পরে কোমর পর্যন্ত পানিতে হেসে খেলে মাছ ধরছে। এক পাশে আবার কিছু বয়স্ক বসে আছে, হাতে ছাতা, মনে গল্পের বই, চোখে মাছ ধরার রোমান্স। এরই মাঝে রফিক কাকাকে দেখা গেল, ভিজে একাকার শরীর, গায়ের লুঙ্গি কোমরে গিট্টু মারা, এক হাতে নেট টানছেন, আরেক হাতে পানির মধ্যে মশারি পেতে দিচ্ছেন যেন মাছ কোনোভাবেই পালাতে না পারে। আরে কাকা, আপনি তো পুরো হিরো হয়ে গেছেন। চিৎকার করে বলতেই তিনি হেসে বললেন, মাছ ধরতে নামলে তো আস্ত শরীরই দিতে হয়। শুধু মন দিয়ে কি হবে? বৃষ্টির টিপ টিপ শব্দ, পানির গন্ধ, মাছের লাফালাফি আর মানুষের হাসির রোল, সব মিলিয়ে যেন এক প্রেমময় দৃশ্য। আমার পাশে দাঁড়িয়ে ছিল সে, ভেজা চুল, মুখে এক চিলতে হাসি। বলল, এই আনন্দগুলো হারিয়ে গেলে জীবন বড় একঘেয়ে হয়ে যায়, তাই না? আমি তাকিয়ে বললাম, তুমিই তো আমার জীবনের সবচেয়ে রঙিন বৃষ্টি। হঠাৎ দেখি আমাদের চোখের সামনে এক বড় কই মাছ নেট ছিঁড়ে বের হতে যাচ্ছে। সবার চিৎকার, ওইটা ধর, ওইটা ধর। রফিক কাকার স্পিড দেখে মনে হলো তিনি অলিম্পিক জিততে যাবেন। এক ডুব দিয়েই মাছটাকে ধরে ফেললেন। সবার হাততালি, হাসি আর চোখে একটা তৃপ্তি। গ্রামের এই সরল আনন্দ, বৃষ্টি ভেজা গন্ধ আর ভালোবাসার নিঃশব্দ উপস্থিতি, এই সব মিলিয়েই তো আসল জীবন। এই মুহূর্তগুলোই তো স্মৃতির পাতায় সবচেয়ে ঝলমলে হয়ে থাকে। আজকের দিনে কেউ হেরে গেল না, কারণ সবাই জিতেছে। কেউ মাছ পেয়ে, কেউ ভালোবাসা পেয়ে, আর কেউ শুধু এই আনন্দটুকু কাছ থেকে দেখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।